ক্যালেন্ডারে যেসব সিনারি দেখতাম, 12টা পেজ, 12 রকম সিনিক প্লেসেস, এই সব কিছু যেন এখন বাস্তবে দেখছি। ছোটবেলায় আমি ভাবতাম হয়তো এগুলো কম্পিউটারে বানানো ছবি, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে এত সুন্দর করে বানিয়েছে, হয়তো এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। উপরে নীল আকাশ, দূরের মাউন্টেন, নিচে ব্লু লেক, সবকিছু এত সুন্দর লাগছিল দেখতে, মনে হয় যেন কোনো আর্টিস্টের আঁকা ছবি দেখছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে সকাল সকাল রওনা দিয়ে দিলাম লেক টেকাপোর উদ্দেশ্যে, যেটা আমাদের বাসা থেকে অলমোস্ট 3.5 আওয়ারের মতো ডিস্টেন্স ছিল। আমাদের যেতে এর চেয়ে একটু বেশি সময় লেগেছিল, কারণ যেতে যেতে অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল, সেখানে আমরা নেমেছিলাম। দেন একটা কফি শপ থেকে আমরা একটা কফি নিয়ে নিই, যেহেতু অনেক লম্বা জার্নি। আর কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা একটা ভিউ পয়েন্টে নেমেছিলাম। দেখে মনে হচ্ছে না মাউন্টেনগুলো খুব কাছে, এই তো 5 মিনিট হাঁটলে মনে হয় যাওয়া যাবে, কিন্তু না, আসলে এই মাউন্টেনগুলো অনেক দূরে। আর ওই যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কত ছোট ছোট, কিন্তু আসলে এগুলো এক একটা ক্রিসমাস ট্রি। এগুলো অনেক বড় বড়, আমরা খুব দূরে আছি তাই এরকম মনে হচ্ছে। কিছু ছবি তুলে আমরা আবার রওনা দেই। দেন 1.5 আওয়ার পর যখন এই রোডটাতে আসি, কি যে ভালো লাগছিল, এখান থেকে ব্লু লেক দেখা যাচ্ছে। এটা হচ্ছে লেক টেকাপোর কার পার্কিং এরিয়া, যেখানে আমরা আমাদের গাড়ি পার্ক করেছি। আমি শুধু ভাবছিলাম একটা কার পার্কিং এরিয়া থেকে এত সুন্দর ভিউ। কার পার্ক করে আমরা 10 মিনিটের জন্য একটু রেস্ট নিচ্ছিলাম, আর এই রেস্টুরেন্ট থেকে এই ভিউটা যে কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমাকে যদি কেউ বলে যে সারাক্ষণ এখানে বসে থাকতে, আমি মনে হয় সারাক্ষণ এখানে বসে থাকবো, আর তারপরও আমার দেখা শেষ হবে না। আর এই যে লেক টেকাপোর সেই ব্লু লেক, যেটা দেখার জন্য প্রতি বছর হাজার হাজার টুরিস্ট নিউজিল্যান্ডে ঘুরতে আসে। লেক টেকাপো শুধু ব্লু লেক আর মাউন্টেনের জন্যই ফেমাস না, এখানে আসার আরেকটা রিজন হচ্ছে এই লুপিন্স। এটা এমন একটা ফুল যেটা পুরো ওয়ার্ল্ডে শুধুমাত্র নিউজিল্যান্ডের লেক টেকাপোতেই আছে। লুপিন্সগুলো দেখতে এত ইউনিক আর এত ডিফারেন্ট, মানে অন্য কোনো ফুলের সাথে কখনোই কম্পেয়ার করা যায় না। আর লুপিন্সের আরেকটা স্পেশালিটি হচ্ছে এটার খুব সুন্দর একটা স্মেল আছে, মানে যত দূর হেঁটে যাচ্ছি তত দূর শুধু এই স্মেল আমি পাচ্ছি, মনে হচ্ছে পুরো এরিয়াতে এই লুপিন্সের স্মেলে ভরে গিয়েছে। আমি শুধু ভাবছিলাম এই লুপিন্সের স্মেলের একটা পারফিউম যদি আমি কিনতে পারতাম। আমার একদমই মন চাচ্ছিল না যে এখান থেকে যেতে, যেহেতু লেক টেকাপো আমরা ভেবেছিলাম একদিনে কাভার দিব, সো এখানে কিছু ছবি তুলে আমরা নেক্সট স্পটে চলে যাই। যেহেতু আজকে আর এখানে আসা হবে না, তাই ভাবছিলাম কিছুক্ষণ পানির খুব কাছে থেকে ভিউটা এনজয় করে যাই। আমার মনে হচ্ছিল আমার সামনে বড় একটা পোস্টার টানানো, আর আমি সেটা বসে বসে দেখছি। কিছুক্ষণ বসে থেকে চলে গেলাম নেক্সট স্পটে, যেখানে বড় একটা ব্রিজ আছে, আর সেই ব্রিজ থেকে নাকি অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা প্রথম যেখানে ছিলাম সেখান থেকে এই ব্রিজের কাছে আসতে অলমোস্ট 10 মিনিটসের মতো লেগেছে। আর এই যে সেই ব্রিজে ওঠার আগেই এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এখানে একটা বসার জায়গা আছে, যাতে মাউন্টেন, ব্লু লেক সহ খুব সুন্দর একটা ভিউ মানুষ বসে বসে এনজয় করতে পারে। দেন চলে আসলাম সেই ব্রিজে, আর সত্যি এই ব্রিজ থেকে যে ভিউটা পাওয়া যায়, সেটা লেক টেকাপো এর আর কোথাও পাওয়া যায় না। আমি এখন বুঝতে পারছি যে টুরিস্টরা কেন সামার সিজনে লেক টেকাপোতে আসে, কারণ সামার সিজন ছাড়া এই ভিউ অন্য কোনো সিজনে আর পাওয়া যাবে না। যদিও এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপর যেতে হচ্ছে, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে রোদ থাকতে থাকতে আমরা সবগুলো স্পট কভার দিব। এটা হচ্ছে একটা চার্চ, যেটা অনেক বছরের পুরনো। সবাই এখানে ছবি তুলছিল, ভিডিও করছিল। আমরা এখানে খুব বেশিক্ষণ ছিলাম না, কারণ আমাদের মেইন টার্গেট ছিল লুপিন্স। এখানকার লোকাল একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে 20 মিনিটসের ডিস্টেন্সে একটা জায়গায় অনেক লুপিন্স আছে, সো আমরা এখন সেখানেই যাচ্ছি। আমরা কিন্তু মাউন্টেনের অনেক উপরে আছি। দূরের ক্রিসমাস ট্রিগুলো দেখে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে, কারণ উপর থেকে দেখতে এগুলোকে অনেক ছোট ছোট লাগছে, সামনে থেকে কিন্তু এগুলো অনেক বড়। বেশ কিছুক্ষণ ওঠার পরে আমরা অনেক হাঁপিয়ে গিয়েছি, তাই কিছুক্ষণ বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিউ এনজয় করছিলাম। আর এখন যে রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করি, সেটা সামনে পেছনে শুধুই পাইন ট্রিগুলো ছিল, আর বাম পাশের গাছগুলো ছিল অনেক লম্বা লম্বা, অনেক বছরের পুরনো, কিন্তু ডান পাশের গাছগুলো একদম নতুন লাগানো হয়েছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা চলেই আসলাম সেই লুপিন্সের কাছে, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে হাঁটছিলাম। আর এগুলো দেখার পর আমার সারাদিনের টায়ার্ডনেস যেন এক নিমিষেই চলে গিয়েছে। এত অসাধারণ দেখতে এই লুপিন্সগুলো, পার্পেল, পিঙ্ক, ব্লু, অনেক কালারের লুপিন্স ছিল। আর কি যে মিষ্টি গন্ধ, মানে কোনোভাবে এক্সপ্লেইন করার মতো না।
এটা হচ্ছে এর পরের দিন লেক টেকাপোয়ের সবচেয়ে বড় লুপিন্স গার্ডেনে এসেছি। যদিও এটা গার্ডেন না বলে লুপিন্স ওশান বললেও ভুল হবে না, মানে যত দূর চোখ যায় শুধু লুপিন্স আর লুপিন্স। মেইনলি লুপিন্সের ফুল ব্লুম থাকে নভেম্বর ডিসেম্বর টাইমে, আর আমরা এসেছিলাম ডিসেম্বরের লাস্ট ডেতে। সো আমাদের একদম এক্সপেকটেশন ছিল না, কিন্তু এখানে লুপিন্স দেখে তো একদম স্পিচলেস হয়ে গিয়েছি। তোমরা যারা নেক্সট ইয়ার আসবা নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে টার্গেট করে আসবা, যাতে লুপিন্সের ফুল ব্লুম দেখতে পারো। অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। ছবি তোলা শেষ করে আমরা চলে যাচ্ছি মাউন্ট কুকে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে মাউন্ট কুকের কিছু অ্যামেজিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন টেক কেয়ার, স্টে ব্লেসড অ্যান্ড আল্লাহ হাফেজ।